আমাদের হাতে তিথি নিয়ে বেশ কিছু তথ্য এসেছে। সত্যি বলতে এতদিন আমার ধারণা ছিল তিথি মানে পঞ্জিকার একটা তারিখ, মানে যেমন দুর্গাপূজার সপ্তমী বা কালী পুজোর অমাবস্যা, এরকম আর কি। বেশিরভাগ মানুষ এটাই ভাবে। কিন্তু এই তথ্যগুলো যা বলছে এর পেছনের গল্পটা আসলে মহাকাশ আর গণিত দিয়ে বোনা। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ঠিক, আর এখান থেকেই তো আসল মজাটা শুরু হয়। তিথি মানে এটা আসলে ক্যালেন্ডারের কোনো তারিখই নয়। তাহলে কি এটা? এর সবচেয়ে সহজ সংজ্ঞা হলো এটা সূর্য আর চাঁদের মধ্যেকার একটা কৌণিক দূরত্বের পরিমাপ। এক মিনিট, কৌণিক দূরত্ব। তার মানে আমি এতদিন যাকে দিন বলে জেনে এসেছি, তিথি তার থেকে সম্পূর্ণ আলাদা একটা ধারণা। একদম। এর ভিত্তিটা সময় নয়, বরং মহাকাশে দুটো বস্তুর মধ্যেকার অবস্থান বা বলা ভালো দূরত্ব। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তাহলে এই দূরত্বের হিসেবটা কিভাবে কাজ করে? ব্যাপারটা হলো, চাঁদ যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য থেকে ঠিক 12 ডিগ্রি কোণে সরে যায়। ও আচ্ছা, প্রতি 12 ডিগ্রিতে? হ্যাঁ, প্রতি 12 ডিগ্রিতে একটা তিথি পূর্ণ হয়। চাঁদ আবার 12 ডিগ্রি সরলে পরের তিথি শুরু হয়। এইভাবে পুরো 360 ডিগ্রি ঘুরতে চাঁদের মোট 30টা তিথি লাগে। বাহ, তার মানে এটা শুধু চাঁদের দিকে তাকিয়ে নেওয়া কোনো আনুমানিক ধারণা নয়, এর ভেতরে রীতিমতো জ্যামিতি আর মহাকাশ বিজ্ঞান লুকিয়ে আছে। ঠিক তাই। তাহলে এই যে 30টা দশা আমরা যে শুনি, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এগুলো কি এই চন্দ্রকলারই নাম? একদম। এই 30টা তিথি আবার দুটো পক্ষে ভাগ করা। অমাবস্যার পর থেকে চাঁদ যখন ক্রমশ উজ্জ্বল হতে থাকে, সেই 15টা তিথি হলো শুক্লপক্ষ। আচ্ছা, শুক্লপক্ষ মানে যখন চাঁদটা বড় হতে থাকে। হ্যাঁ, আর পূর্ণিমার পর থেকে চাঁদ যখন আবার অন্ধকারের দিকে ফেরে, সেই 15টা তিথি হলো কৃষ্ণপক্ষ। আর নামগুলো তো একই থাকে, তাই না? প্রতিপদ থেকে চতুর্দশী পর্যন্ত। হ্যাঁ, নামগুলো দুই পক্ষেই এক, শুধু শেষ তিথিটা হয় পূর্ণিমা অথবা অমাবস্যা। আর এর সাংস্কৃতিক গুরুত্ব তো মানে অনবদ্য। আমাদের জীবনের অনেক কিছুই তো এর সঙ্গে জড়িয়ে। অবশ্যই। দুর্গাপূজার কথাই ভাবুন না, মহালয়ার অমাবস্যা থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, হ্যাঁ, এই সব দিনগুলো কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের তারিখ দেখে ঠিক হয় না, পুরোটাই নির্ভর করে তিথির ওপর। আর সেই জন্যই প্রতি বছর পূজার তারিখ বদলে যায়। একদম। এটা শুধু একটা ক্যালেন্ডার সিস্টেম নয়, এটা আমাদের সংস্কৃতি আর বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন, যা আজও প্রাসঙ্গিক। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়, যদি তিথি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে, তাহলে একটা তিথি কি ঠিক 24 ঘন্টার হয়? মানে এমন কি হতে পারে যে দিনের মাঝখানে একটা তিথি শুরু হয়ে পরের দিন মাঝখানে শেষ হলো? চমৎকার প্রশ্ন। আর উত্তরটা হলো না, তিথি ঠিক 24 ঘন্টার হয় না। তাই নাকি? এর সময়কাল আসলে 19 থেকে 26 ঘন্টার মধ্যে ঘোরাফেরা করে। এত তফাৎ? কিন্তু কেন? কারণটা হলো, চাঁদ পৃথিবীকে যে পথে প্রদক্ষিণ করে তা পুরোপুরি বৃত্তাকার নয়, কিছুটা ডিম্বাকৃতির। তাই চাঁদের গতিপথের কিছু অংশে তার গতি বাড়ে, আবার কিছু অংশে কমে। ও আচ্ছা, গতি বাড়লে তিথি ছোট হয়? হ্যাঁ, তখন তিথি 24 ঘন্টার চেয়ে ছোট হয়, আর গতি কমলে বড় হয়। তার মানে সোজা কথায় বলতে গেলে তিথি জিনিসটা আসলে মহাজাগতিক ছন্দের এক পরিমাপ, আমাদের ঘড়ির কাঁটার মতো স্থির নয়, তাই তো? একদম। আর এখানেই একটা গভীর প্রশ্ন উঠে আসে। কি রকম? আমরা তো এমন এক সময় বাস করি যেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টা সবকিছু একেবারে বাধা। কিন্তু যে সমাজের সময়ের হিসাব এভাবে চাঁদের পরিবর্তনশীল গতির সঙ্গে তাল মিলিয়ে চলতো, তাদের কাছে সময় জিনিসটা কি আমাদের মতো স্থির আর সমান এককের ছিল, নাকি প্রকৃতির মতোই পরিবর্তনশীল জীবন্ত একটা ধারণা ছিল? এটা আমাদের ভাবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়।